তার মানে লোকটার সঙ্গে বনলতা দিদির ডিভোর্স হয়ে গেছে? লোকটা আর বিবাহিত নয়? ও আর তবে বনলতা দিদির পর নয়? আমার মনে হয় তুই না একটু তাড়াহুড়ো করছে, এই আর কি, মানে আমার মত। দাদা, তুমি একমাত্র ওকে বোঝাতে পারবে। আমি অনেক বলছি, কিন্তু আমার কথা শুনছে না। আরে আশ্চর্য ব্যাপার তো, এর মধ্যে তাড়াহুড়োর কি আছে? না আমি একটা ব্যাপার বুঝতে দেখো শোনো, যখন কোর্টে কেসটা চলছিল তখন তো আমি কোনো মেয়ের বাড়ির সঙ্গে কথা বলিনি, আমি কোনো কথা এগোইনি না দাদা। এখন তো সব মিটে গেছে। আরে বাবা, তাহলে কথা বলতে আপত্তি কোথায়? শ্রী, ব্যাপারটা বোঝো, সদ্যই তো মিটলো, আর একটু সময় দাও না কৃষ্ণকে। ওর জীবনের উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেল বলো তো। 2 মাস বা 3টে মাস কৃষ্ণকে নিজের মতো করে থাকতে দাও। আর দেখো, বিয়ের ব্যাপারটা না অত সহজ নয়। এই অল্প সময়ের মধ্যে বিয়ে, ডিভোর্স, দুটো ঘটনা ঘটে গেল জীবনে। একটা তিক্ততা বাড়লো, কত কিছু। আমি জানি দাদা, এবং সেই জন্যই কিন্তু এই পুরো ব্যাপারটা চাইছি তাড়াতাড়ি হোক। আমি কি চাই বলতো বলরাম, আমি চাই তাড়াতাড়ি কৃষ্ণকে একটা সুন্দর মিষ্টি স্বাভাবিক একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে। ওই বনলতা তো মেয়েদের সম্পর্কে ওর মনে একটা ভীতি তৈরি করে দিয়েছে না। এই ভীতিটা থেকে গেলে কিন্তু খুব মুশকিল হবে দাদা, মুশকিল হবে খুব। শ্রী, দেখছো তো দাদাও কিন্তু রাজি হচ্ছে না। আরে বাবা, ব্যাপারটা একটু থিতোতে দাও। আচ্ছা, তোমাকে তো কেউ বলছে না তোমার ছেলের জন্য বিয়ের পাত্রী খুঁজবে না। একটা ভুল করেছো বলে বারবার হবে তাও তো নয়। বাবা, এখনই পুরো ভুলটার দায় আমার একার না দাদা। বিয়ের আগে আপনারা সবাই যাননি দেখতে, সবাই গেল, দেখাশোনা হলো। কি রে, যাসনি? হ্যাঁ, আর এখন যখন পুরো গন্ডগোলটা পাকলো তখন দোষটা আমার একার। বাহ, না, সেটা কেউ বলছে। কার দোষ? কে দোষ দিচ্ছে? কিসের দোষ? তোমার দেওর শুনলে না? আরে বাবা, সেরকম কিছু। দাঁড়াও। কি মুশকিল বৌদি, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আচ্ছা, আমার কথাটা তুমি শোনো। বনলতার ব্যাপারে কিন্তু ভুল আমরা সবাই মিলে করেছি। আমরা সবাই দেখতে গিয়েছিলাম বনলতাকে, সবাই মিলে পছন্দ করেছি বনলতাকে। বনলতা আমাদের কারোর সঙ্গেই তখন খুব একটা কথা বলেনি। আমরা কি ভেবেছি ও বোধহয় লজ্জা পাচ্ছে। আমরা তখন তো কেউ আন্দাজও করিনি যে ও বিয়েটাই করতে চায় না, তাই না? বনলতার জন্য ছোটর তো কোনো আলাদা দায় ছিল না, এটা কিন্তু আমি বারবার বলবো। আরে বৌদি, মাফ করো, আমি তোমার ছোট বোনকে হার্ট করার জন্য কথাটা বলিনি। তাহলে বললে কেন তুমি কথাগুলো? না, তুমি কি চাও আমাকে বলো। আমি কৃষ্ণর জন্য মেয়ে দেখা বন্ধ করে দিই? বনলতার ওই ভুলটার জন্য আমার ছেলেটার জীবনটা থেমে থাকুক? আমি একটা কথা বলি, এই সব কিছুর মধ্যে বনলতার রেফারেন্স আনাটা আমরা বন্ধ করি এবার। বনলতার বেলায় যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট, অতীত। এবার সামনের দিনগুলোর দিকে আমরা এগোই, সবকিছু পেছনে ফেলে। কারেক্ট, একেবারে ঠিক কথা। এই কারণে আমি আমার বউকে এতটা ভালোবাসি। পকোড়া খাবে? না। আচ্ছা কাম্মা, আমি তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আমি বলছিলাম, তুমি কদিনের জন্য আমার ভাইটাকে একটু ছেড়ে দাও। এই নেক্সট উইকের যেটা তুমি ভাবছো, কোনো একটু কিচিয়ে দাও। কেন রে, কেন? না, আমাকে একটা কথা বল, কেন তোরা সবাই মিলে আমাকে এইভাবে ডিসকারেজ করছিস? না দিদি ভাই, কেন বলো তো তুমি? কি হবে কি নেক্সট উইকে যদি মেয়ে দেখতে যাই? কি হবে অসুবিধা? বাবা, আমার শোনো না, হবে মানে আমার যেটা মনে হয়, এই মুহূর্তে তুমি যদি কৃষ্ণর সঙ্গে এই নিয়ে কথা বলো না, তাহলে কৃষ্ণ ইরিটেটেড হতে পারে। সেটা তো ভালো হবে না, তাই না? আর শুধু তাড়াহুড়ো করে কি লাভ বলো তো? হয়তো দেখা গেল মেয়েটা ভালো, মানে কৃষ্ণের জন্য ভালো, আমাদের তাড়াহুড়ো করবার জন্য সবকিছু গন্ডগোল হয়ে যাবে না? এক্স্যাক্টলি। না শ্রী, দেখো, তুমি নিজেই বললে যে মেয়েটি ভালো, মেয়েটির বাড়ির লোকেরাও ভালো। হ্যাঁ, কৃষ্ণর ব্যাপারে এত কিছু জানার পরেও তাদের কৃষ্ণর সঙ্গে বিয়েতে কোনো আপত্তি নেই। তা আমরা সবাই বলছি, সেক্ষেত্রে বিয়েটা যদি একটু পরে হয় তাহলে তো ওটা নিশ্চয়ই অপেক্ষা করতে পারবে। এই মুহূর্তে যদি কৃষ্ণকে ডিস্টার্ব করতে যাও না, হিতে বিপরীত হয়ে যেতে পারে, আমি বলে দিলাম। হ্যাঁ রে ছোট্ট, এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। দেখ, কৃষ্ণর ওপর যে এত ঝুট ঝামেলা গেল,
এখন তো ওকে একটু সময় দেওয়া উচিত, তাই না বল? কাম্মা, আমি এবার কৃষ্ণর সঙ্গে কথা বলি, তো দেখি ও জীবনটা নিয়ে কি ভাবছে, ও আদৌ বিয়ের দিকে যেতে চাইছে কিনা, ওর মনে অন্য কেউ আছে কিনা, এগুলো তো জানা দরকার। না, নেই রে, কৃষ্ণর মনে কেউ নেই। কৃষ্ণর কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আরে বাবা, আমার ছেলের ব্যাপার আমি জানি না। তবে ও যদি কারোর সাথে প্রেম করতো না দিদি ভাই, তাহলে সব থেকে বেশি খুশি আমি হতাম রে। সেটা তো ও করে না। ওকে তো বিয়ে আমাদেরকেই দিতে হবে, আর আমাদেরই যখন বিয়ে দিতে হবে তখন দেরি করে কি লাভ বল? তাতে যদি ছেলেটা কোনো ভুল স্টেপ নিয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই না বরঞ্চ কৃষ্ণর সঙ্গে একবার কথা বলতো বাবা। ওই নেক্সট উইকে ঘোষালদের আসার ব্যাপারটা ওটা একটু ওকে জানাতো। তুই ওর সাথে কথা বলে দেখ যে নেক্সট উইকে যদি ঘোষালরা আসে আমাদের বাড়িতে, তাতে কৃষ্ণর কোনো প্রবলেম নেই তো, এইটুকু তুই আমাকে জানা। হুম? দিনের পর দিনও আমাদের বাড়িতে থাকতো, তারপর আমার বরের মন ভুলিয়েও আমার থেকে আমার হাজবেন্ডকে দূরে করেছে। রাতের পর রাত পড়াশোনার নাটক করে ওরা দুজনে মিলে সময় কাটিয়েছে। এগুলো কি জানো তোমরা? রিসর্টে কি তোরা সারাদিন থাকিসনি? কোথায় গিয়েছিলি সেদিনকে তুই অনুভবের সাথে? তো তুই কি সার্ভিস দিচ্ছিলিস লাজু? আমাদের ডিভোর্সটা হয়ে গেছে লাজু, আমরা অফিসিয়ালি এখন ডিভোর্সড। তার মানে লোকটার সঙ্গে বনলতা দিদির ডিভোর্স হয়ে গেছে? লোকটা আর বিবাহিত নয়, ও আর তবে বনলতা দিদির পর নয়। তাতে আমার কি? আমি কেন এসব ভাবছি? হ্যালো, হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। আচ্ছা, আমি যে লোকটাকে জোর করে শর্ত দিয়ে অনেকগুলো দিন বনলতা দিদির সঙ্গে থাকতে বলেছিলাম, লোকটা যখন ওকে ত্যাগ করতে চেয়েছিল, কেবল আমি বলছিলাম বলে ও তখন ডিভোর্স করেনি কো? যে কি আমি ভুল করেছিলাম? আসলে হয়তো এমন জোর করে কোনো সম্পর্ক জোড়া থাকে না, সেটা বোঝার মতন বুদ্ধি আমার সত্যিই তখন ছিল না। ভেবেছিলাম বনলতা দিয়ে তো লোকটাকে ভালোবাসে, ওরা নিশ্চয়ই ভালো থাকবে। কিন্তু মনের যোগ না থাকলে কোনো সম্পর্কই বাঁচে না। আমার বরটার সাথেও তো আমার সম্পর্কটা কেমন